রাজনীতি। ধর্ম ভিন্ন জিনিস, রাজনীতি ভিন্ন জিনিস। এই সাইলটা কার ছিল? ওদের তো। এই সাইলটা ছিল ব্রিটিশের। কিনলে তারা অনেক বছর প্রচেষ্টা করে মুসলমানকে প্রতিহত করে 200 বছর রাজত্ব করছে। 200 বছর রাজত্ব করার পরে ধর্মের কারণে উলামায়ে কেরামের কারণে তারা 200 বছর থাকিয়াও থাকতে পারে নাই। তখন তারা বুঝছে যতদিন পর্যন্ত মুসলমানের দিনের ভিতরে হুকুমত এবং রাষ্ট্রীয় মানে ইসলামকে কায়েম করার থাকবে, ততক্ষণ পর্যন্ত কোন ইহুদি নাসারা সাকসেস দেখত না। বুঝছেন? এই কারণে ভারতবর্ষের মধ্যে একটা বীজ বপন করে গেছে, ধর্ম ভিন্ন জিনিস, রাজনীতি ভিন্ন জিনিস। সম্পূর্ণ ধোঁকা। সম্পূর্ণ কি ধোঁকা। এই 200 বছরের ধোঁকা এখনো কিন্তু আমরা মুসলমানদের বুঝাইতে পারি না। কথা বুঝছেন না? এখন বুঝাইতে পারি না। কিনলে শুনেন, মূল কথা খেয়াল করে শুনেন, আমল করেন না করেন। আমি বুঝাইবার কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করতেছি। যে হযরত আদম আলাইহিস সালাম থেকে আল্লাহর নবী পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইবার পিছনে প্রত্যেকটি নবীর মিশন ছিল কটা? 2টা। একটা হলো আল্লাহর জমিনে ইবাদত কায়েম করা, আর একটা হলো আল্লাহর জমিনে হুকুমত কায়েম করা। তাহলে প্রত্যেকটি নবীর 2 কাজ। কাজ 2 কাজ, ইবাদত আর হুকুমত। এইভাবে সমস্ত নবীর পরে আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন ছিল 2টা। একটা হলো ইবাদত কায়েম করা, একটা হলো হুকুমত কায়েম করা। খেয়াল করেন, মক্কি জিন্দেগি থেকে হুজুরের মেহনত ছিল ইবাদত কায়েম করা। কি ছিল? ইবাদত কায়েম করা। কিন্তু মদিনা জিন্দেগির মধ্যে রাসূলের মিশন ছিল হুকুমত কায়েম করা। কি করা? তাহলে বুঝা গেছে হুকুমত ও ফরজ, ইবাদত ও ফরজ। ইয়ান কি বুঝছেন নি? তাহলে আইয়ে না কেন নষ্ট হয়ে গেছে। তাহলে প্রতিটি ব্যক্তির জন্য ও কাজ ফরজ, সুন্নত না ফরজ, ইবাদত ও ফরজ, হুকুমত ও ফরজ। বাকি আমি বুঝাবো ইবাদত কারে কয়, হুকুমত কারে কয়, এবং কোরআনের কথা দিয়ে বুঝাবো। আর নিজের জন্য আগে আপনারা বুঝে নেন। এই কথাটা এখনো আমরা আপনাদেরকে বুঝিয়ে না। তাহলে প্রত্যেকটি মুমিন, প্রত্যেকটি মুসলমানের জন্য 2 কাজ ফরজ। 2টা ইবাদত কি বড় ফরজ। একটা হলো ইবাদত আর একটা হলো হুকুমত। এই ইবাদতের ব্যাপারে আল্লাহ কি কয়? নামাজ কায়েম করো। বুঝছেন নি? অন্য আয়াতে আল্লাহ বলে আকিমুদ্দিন, দিন কায়েম করো। বুঝে দেখলে বলুন, যারা এখানে শুনছেন, যদিও কোরআন তেলাওয়াত জানেন না, আয়াতটা হুবহু এক নয়। আকিমুস সালাহ, আকিমুদ্দিন, বুঝছেন তো? অর্থ হুজুর আকিমুস সালাহ, আকিমুদ্দিন একরকম নয়।